কি করছো মম? এঁচড় কাটছি বাবু। এঁচড় দিয়ে আজকে রেসিপি হবে? হ্যাঁ, এঁচড় দিয়ে একটা নতুন জিনিস হবে। নতুন জিনিস, নতুন রেসিপি? হ্যাঁ, শাবাশ। এঁচড়গুলো কাটা হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি কিছুটা মাশরুমগুলো একদমই ফ্রেশ রয়েছে। প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়ে দু অর্ধেক করে কেটে নিচ্ছি। আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এঁচড়গুলো ধুয়ে নিয়ে প্রেসার কুকারে নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি অল্প একটু জল। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে ঢাকাটা লাগিয়ে হাই ফ্লেমে একটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা। হয়ে গেছে। প্রেসার কুকারের ঢাকাটা খুলে একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিচ্ছি। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে এঁচড়ের টুকরোগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আধা ভাজা হয়ে এসছে। এই সময় আগে থেকে কেটে রাখা মাশরুমের পিসগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। কড়াইতে এবার আরেকটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দারচিনি, ইলাইচি, পাঁচফোড়ন, অল্প একটু হিং পাউডার। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিকেন পাউডার, হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলার পাউডার, কুচিয়ে রাখা টমেটো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে তেল ছেড়ে এসছে। এই সময় দিয়ে দিচ্ছি কাবুলি চানা, যেটা আমি সেদ্ধ করে রেখেছি। তার সাথে দিয়ে দিলাম মেথি পাতা, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মেথি পাতা দিলে স্বাদটা অন্যরকম হবে। এই সময় দিয়ে দিচ্ছি এঁচড় আর মাশরুম যেটা ভেজে রেখেছিলাম সেটা। সব উপকরণগুলো দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন গরম জল। আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি আর পরিমাণ মতন চিনি। এখানে চিনিটা দিলে না টেস্টটা খুব ভালো হবে। ভালো করে নেড়ে মিশিয়ে নিলেই রেডি। এবার একটি বোলের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এঁচড় তো অনেক রকম ভাবেই খেয়েছেন, তবে এইরকম ভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, টেস্টটা সত্যিই আলাদা হয়।